আলহামদুলিল্লাহ, খামার, কৃষি ও মৎস্য বিষয়ে সঠিক জ্ঞান, পরামর্শ এবং এগুলোর বিষয়ে সঠিক চিকিৎসার অভিজ্ঞতা নেওয়ার জন্য জেলাভিত্তিক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হলাম। এখানে ভর্তি হওয়ার আগে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানতাম না। আমি মূলত স্বল্পমেয়াদী খামার ও পশুপালন এবং চিকিৎসা সম্পর্কে ছোট্ট একটা ট্রেনিং নেওয়ার জন্য উপজেলা ভিত্তিক প্রাণী সম্পদ অধিদপ্তরে এসেছিলাম, এটা বলার জন্য যে এখান থেকে যেন এমন কিছু ট্রেনিং আমাকে করানো হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাকে বলা হয় যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কোনো ট্রেনিং দেয়া হয় না এবং তারা আমাকে পরামর্শ দেয় যে আমি যেন যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই ট্রেনিংটা করি। সেই সুবাদেই আমি গিয়েছিলাম যুব প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে যাওয়ার পর আমি আমার মনের ভাষা ব্যক্ত করি আমার একটি প্রিয় স্যারের কাছে। যদিও সেই স্যারকে আমি তখন চিনতাম না, কিন্তু ধীরে ধীরে সবগুলো স্যারের সাথে আমার অন্যরকম আন্তরিকতা এবং সম্পর্ক তৈরি হয়ে গেল। যাই হোক, স্যার আমাকে পরামর্শ দিলেন যে আমি যাতে 3 মাস মেয়াদি একটা কোর্স করি, যে কোর্সে আমাকে গবাদি পশু, হাঁস মুরগি পালন এবং এগুলোর চিকিৎসা, এমনকি কৃষি ও মৎস্য বিষয়ে সকল কিছু শেখানো হবে। স্যারের প্রস্তাবটায় আমি রাজি হই এবং এই 3 মাস মেয়াদি কোর্সটায় ভর্তি হয়ে যাই। এখানে সকল বিষয়েই সঠিকভাবে শেখানো হয়, যা আমি গত 2 মাস ক্লাস করে বুঝতে পেরেছি। এখানে শুধু খাতা কলমে না, প্র্যাকটিক্যালিও সকল কিছু দেখানো এবং শেখানো হয়। এখানে এসে আমার ধীরে ধীরে সবার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। এর পাশাপাশি আমার উদ্দেশ্যগুলো এবং যা কিছু শিক্ষণীয় বিষয় আছে স্যারদের থেকে সেগুলো আয়ত্ত করতে লাগলাম। আশা করি সামনের দিনগুলোতেও আরো ভালো ভালো কিছু স্যারদের থেকে শিখতে পারবো, যেগুলো আমার সামনের দিনগুলোতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি এখন গৃহপালিত পশু, হাঁস মুরগি পালন ও এগুলোর প্রাথমিক চিকিৎসা এবং কৃষি মৎস্য চাষ বিষয়ে অনেকটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। ইনশাআল্লাহ আমি আমার এই অভিজ্ঞতার আলোকে আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সকল নেক এবং সৎ পরিশ্রমের সুফল দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।